বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। বাজারে গেলাম, বাজারে আর কালকে তো কালী পুজো, আজকে তো সব বাজারে সব যা খুব একটা ভালো জিনিসও নেই, আর সব 80-90, 100, 80-90, 100। 2 কেজি আলু নিয়ে এসে 2.5 কেজি আলু নিয়ে এসেছি, 2.5 কেজি 45 টাকা। তেল নিয়েছি 400 গ্রাম, এই 76 টাকা। লবণ একটা নিয়ে এসেছি 10 টাকা। বাসন মাজার সাবান একটা 45 টাকা। মুগ ডাল 200 নিয়েছি 24 টাকা। বেগুন নিয়েছি 15 টাকা, হিসাব ভালো বেগুন না, তাও 15 টাকা 500, এই হ্যাঁ 500 15 টাকা নিয়েছে। আর এই মূলো নিয়েছি 10 টাকা, 4টে মূলো 10 টাকা। এই নিয়ে বাজার চলে এলাম। খুব সামান্য বাজার আজকেই, সত্যিকারের খুব সামান্য, কোনো মাছ ডিম কিচ্ছু নেই। না, ডিম তো রয়েছে ঘরে। ডিম আছে ঘরে, ডিম রয়েছে বলে নিয়ে আসিনি। হ্যাঁ। আর মাছ বাজারে যে কি করেছো বলো সেটা। হ্যাঁ, মাছ বাজারে গিয়ে ভালো মাছ নেই। ওই রুই মাছটা আছে, আর বাকি সব অন্যান্য মাছে কিছুই নেই। আর সব আর রুই মাছ সেই চলে গেছে, আবার শেষ তো 8-10-9টার মধ্যে চলে যায়, 9:30টার মধ্যে। যে 200 গ্রাম রুই মাছ নিয়ে আসতা। 200 গ্রাম রুই মাছ, হ্যাঁ নিয়ে আসতা। আজকে রুই মাছ, কালী পুজো কালকে, আজকে রুই মাছ আর নিয়ে আসলাম না। ঠিক আছে, যা এনেছো তার মধ্যে দিয়েই করতে হবে। তাহলে কি যাবো আবার রুই মাছ নিয়ে আসতে? না না না, ডিম আছে তো ঘরে, থাকা আনুনি যখন। আর লোটে মাছে 100 টাকা করে। ও লোটের দরকার নেই, লোটে নিয়ে আসলাম না এই জন্য। তারপরে হাতে সেগুলো একটু ওই সাদা সাদা ইলিশ মাছ দেখতে, ওগুলো একটু নরম লাগলো না, 4টে আছে নরম লাগলো, নিলাম না। হ্যাঁ, খাওয়া। সেবার কি মাছ? হ্যাঁ, সেবার কি মাছ? কি বলো, সেই ইলিশ মাছ আবার দেখতে খোকা ইলিশ। হ্যাঁ, ও সেই একটু নরম, একটু দিলাম, ছেড়ে ছেড়ে গেছে। না না না, দরকার তারপরে আর নেই। আর এই রুই মাছ সব জায়গাতে আছে, আর কোনো মাছ নেই। তো যাক, যা এনেছো তার মধ্যে দিয়ে আজকে রান্না হবে, ব্যাস। কি গো গিন্নি, আজকে সকালে দেখি সব ভালো মন্দ জিনিস দিয়ে আমাকে বসিয়ে দিয়েছো, কি ব্যাপার? হ্যাঁ, কি সুন্দর একটা পাউরুটি, মিষ্টি মিষ্টি পাউরুটি। আবার একটা সাদা মিষ্টি, একটা লাল মিষ্টি। এটা লাল মিষ্টি না, লাল বলতে কি, কমলা মিষ্টি, কমলা। আর এটা আবার নাড়ু, আপেল। কি ব্যাপার, আজকে এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, তা পছন্দ হয়েছে কি বলো? হ্যাঁ, পছন্দ তবে এত সুন্দর একটা সকালে খাবার বেড়ে দিয়েছো। তো বন্ধুরা, সকালে খাওয়া দেখেন, এগুলো করেছে। আবার খিচুড়িও আছে, সাহেবের কারি আছে। হ্যাঁ, যাই হোক, ওগুলো ভাতও চাপিয়েছি। হ্যাঁ, ভাত চাপিয়েছি গরম। হ্যাঁ, আহা, খাবারটা জমে গেল। সকালবেলা খাওয়াটা খুব ভালোই লাগলো, মনে খুব আনন্দে খাচ্ছি। হ্যাঁ, মনটা ভালো থাকবে, কাজে গিয়ে মন লাগবে। সকালে খাবারটা যদি ভালো হয় না, তা কাজটা এনার্জি আসবে। আর বাড়ির থেকে যদি ক্ষিপ্ত যদি পছন্দ না হয়, হ্যাঁ, তাহলে বাড়ি গিয়ে কাজে ঠিক ক্ষতি আসে না। খুব ভালো লাগবে খাবারটা, মিষ্টি মিষ্টি। কাজ করা কিসের জন্য? একটু আধটু নাকলে হবে, কাজ একটু ভালো কিছু নাকলে হবে, কাজ করা কিসের জন্য? খুব ভালো লাগে। আচ্ছা, এটা কি গো? এটা দেখে ইয়ে করো, হাওয়া দাও। রসটা দিয়ে চিপে নিলাম, রস দিয়ে খা। সকালে দারুণ দিয়েছ। ঠিক আছে, খেতে থাকো। ফল, মিষ্টি, নাড়ু, রুটি, দারুণ। আর এই যে খিচুড়ি যদি খাও তো খিচুড়ি গরম করে দিচ্ছি, আর যদি না খাও তাহলে আমার ভাতও চাপিয়েছি। না, গরম লবণ দিয়ে গরম করে দাও, এই জল দিয়ে লবণ দিয়ে একটু কাঁচা তেল ঢেলে দিয়ে লবণ দিয়ে চাল করে দাও। এটা তাহলে যাবার সময় খেয়ে যেও, যদি খাও তো যাবার সময় খেয়ে। খাবো না, ঠিক আছে, খিচুড়ি ভালোই খায়। ঠিক আছে, গরম করে দাও, লবণ দাও, একটু কাঁচা তেল দাও, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, জ্বালিয়ে দাও। বন্ধুরা, আজকে তো 14 প্রদীপ দেওয়ার দিন। এই যে 14 প্রদীপ এখানে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরকে সন্ধ্যায় পুজো দেওয়া হয়ে গেছে। এবার এই প্রদীপগুলো ছেলে ধরিয়ে প্রদীপগুলো দেবে। বাবু, তুমি তাহলে এই প্রদীপগুলো ধরিয়ে দাও। এই যে প্রদীপগুলো, এই যে মোমবাতিটা ধরিয়ে দিই, এই মোমবাতি দিয়ে ধরিয়ে দাও। হ্যাঁ, এই যে ছেলে ধরাচ্ছে প্রদীপ।
না তুমি ধরিয়ে নাও। এই যে বন্ধুরা এখানে প্রদীপ ধরানো চলছে, ছেলে ধরিয়ে নিচ্ছে আগে, তারপরে এক এক করে সব জায়গায় দেবে। ঠিক আছে ধরিয়ে নাও বাবু, হাত সাবধানে। আর আর দুটো বাকি আছে তাই তো, দুটো ধরিয়ে নাও। প্রদীপ ধরানো কমপ্লিট হয়ে গেল আমাদের, এবার সব জায়গায় দেব। আর কর্তা মশাও চলে এসছে, ওই যে কি গো প্রদীপ 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 দাও, প্রদীপ দাও, প্রদীপ ধরানো হয়ে গেছে। ছেলেকে দাও, তুমি এটা হাতে নাও, হাতে নিয়ে। এই যে বন্ধুরা সব করা প্রদীপ দেখানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। এই যে এই যে বন্ধুরা 14 প্রদীপ জ্বালিয়েছে আপনার কাকিমা। ছেলে ছেলে আমি গুছিয়ে দিয়েছি, হ্যাঁ ছেলে জ্বালিয়েছে। তো এগুলো এবার দিয়ে দিও। সব ঠিক আছে। আবার করে দেবে কমতলা। হ্যাঁ রাস্তার দরজায়, রাস্তার দরজা। হ্যাঁ হ্যাঁ দিতে হয়। দেখিস অন্ধকারের পোকামাকড় দেখে। দুই জায়গায় দেবে না, এই দুই জায়গায়। হ্যাঁ ওখানে একটা দে, ওখানে দে 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 এখানে। হ্যাঁ এই যে দরজায় উঠতে যে এখানে দে, এখানে দে দে, এখানে দে। ওইখানে না, এই সিঁড়িটা, এই জায়গাটা, এই সিঁড়িটা। হ্যাঁ এখানে একটা দেবে নাকি? আবার তো দেয় দেয় মাঠে। 14 জায়গায় 14 প্রদীপ দিয়ে এলো আপনাদের এই যে এই আমার ছেলে অর্ণব। আপনাদের খোকা ঘরে দেওয়া হয়েছে, এই যে ধরে চোখ কাটে। এই দেখুন বন্ধুরা, এই না এই যে এখানে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এই যে ওখানে দেওয়া হয়েছে বন্ধুরা, এই যে। আর এখানে দেওয়া আছে বন্ধুরা, এখানে দেওয়া আছে, আমরা ওখানে দিয়েছি। আর আর কলপারে দিয়েছি, কলপারে দিয়েছি, রান্নাঘরে এখানে দিয়েছি। এই যে বন্ধুরা এখানেও দেওয়া আছে, আর এখানে কলপারেও দেওয়া আছে, সব জায়গায় দিয়েছি। মাঠেও দিয়েছি, মাঠেও আমরা দিয়েছি। ঠাকুরের ওখানে তো ওই প্রদীপটা তো আছেই, এই যে দেওয়া হয়েছে। এরকম একটা বসানো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না না তাহলে একটা মেন প্রদীপ তো দ্বীপ, ওটা ঠিক আছে না। ওটা তো হ্যাঁ। হুম বন্ধুরা হুম। তো আজকে 14 প্রদীপ দেওয়া হলো। হ্যাঁ দীপাবলি সারা মঙ্গলময় করবে মা, বিশ্ব মঙ্গল করবে, সকলের মঙ্গল করবে, সবাই সুখে থাকবে, আনন্দ থাকবে। হ্যাঁ সম্পদ সমৃদ্ধি হবে, আনন্দে ভরপুর সংসার হবে, এটাই মায়ের কাছে প্রার্থনা। কাল আবার ভূত চতুর্দশী। হুম? ভূত চতুর্দশী তো কালকে, তো শ্যামা পূজা কালকে। কালকে হচ্ছে কালকে চতুর্দশী না, হ্যাঁ শ্যামা পূজা যায়। শ্যামা পূজা। কি যে এই দেখুন বন্ধুরা, নবরত্ন ক্লাবের ঠাকুর পুজো হয়েছে, কালী পুজো। মা তারা সাধনায় ব্রতী হয়েছে, বুঝলেন? এই হচ্ছে মন্দির, স্থায়ী মন্দির। স্থায়ী মন্দিরে নবরত্ন ক্লাব স্থায়ী মন্দির করেছে, স্থায়ী মন্দিরে মায়ের সাধনা করে। দেখেছেন, দেখে নেন নবরত্ন ক্লাবের তারা মায়ের সাধনা। এবার ভেতরে দেখালাম, এবার বাইরের মন্দিরটা দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের মন্দির, এখানে খুব জাঁকজমক করে পুজো হয়, স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করেছে।